গাছপালা দূরে লাগাবো, বিদ্যুৎ লাইনের দুর্ঘটনা হইতে মুক্তি পাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছপালা কী ধরনের ক্ষতিগ্রস্ত করে তা এই ভিডিও চিত্রে উপস্থাপন করেছি। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ও দেখবেন। বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছপালা থাকলে পল্লী বিদ্যুতের যেমন ক্ষতি হয়, তার থেকে বেশি ক্ষতি হয়ে থাকে গ্রাহকদের। গাছপালা লাইনের উপর পড়লে সাথে সাথে তার ছিঁড়ে পড়ে যায়, তখন তারের নিচে থাকা সব কিছুতে আগুন লেগে তছনছ হয়ে যায়। সেই জায়গায় যদি ঘরবাড়ি থাকে তাহলে ঘরবাড়ি পুড়ে যায় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সাথে মানুষগুলো নিঃস্ব হয়ে পড়ে। তার ছিঁড়ে এ যাবৎ অনেক মানুষ মারা গিয়েছে, আপনারা দেখছেন ও শুনছেন। তেমনি একইভাবে ক্ষতিগ্রস্ত হয় পল্লী বিদ্যুতের। গাছপালা তারের কাছে থাকলে পল্লী বিদ্যুতের সিস্টেম লস বেড়ে যায়, এতে করে বিদ্যুতের অনেক ঘাটতি হয়। তখন বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা গ্রাহক প্রান্তে সর্বসময় বিদ্যুৎ দিতে পারি না। তখন আমাদের কাজের চাপ বেড়ে যায়, কাজগুলো গ্রাহক সেবার দ্রুত করতে গিয়ে অনেক লাইন যোদ্ধা ক্ষতিগ্রস্ত হয় এবং মারাও যায়। আমাদের মেইন লাইন বন্ধ এমতো অবস্থায় গ্রাহক অভিযোগ নাম্বারে ফোন করে বলল, আমাদের মেইন তারে বড় গাছ পড়ে আছে। হাইওয়ে রাস্তার পাশে বড় দুটি মেহগনি গাছ 3 ফেজ বা 3 তারের উপর পড়ে শর্ট হয়ে আছে। তখন গাছগুলো কেটে পল্লী বিদ্যুতের 2 লাইন যোদ্ধা লাইন ক্লিয়ারেন্স করে পুনরায় বিদ্যুৎ চালু করে দিয়ে আসে। তাই গ্রাহক ভাইদের অনুরোধ করে বলবো যে, যখন আমাদের লোকজন গাছপালা কাটতে যাবে তখন অবশ্যই আপনারা তাদের গাছ কাটাতে সাহায্য সহযোগিতা করবেন, কোনো রূপ বাধা প্রদান করিবেন না। গাছপালা যত বেশি বিদ্যুৎ লাইনের হইতে দূরে রাখবেন, দুর্ঘটনা তত কম হবে। তাই বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছপালা লাগাবেন না। গাছপালা দূরে লাগাবো, বিদ্যুৎ লাইনের দুর্ঘটনা হইতে মুক্তি পাব। এই ভিডিওতে এই পর্যন্তই শেষ করছি। সবাই সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।